আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন শামি কাবাব। এখানে আমি হাড় ছাড়া 300 গ্রাম গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি 1 কাপ বুটের ডাল 5 ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। ভিজিয়ে রাখার কারণে বুটের ডালগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার একটি প্যানের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দিচ্ছি 1 টুকরা দারচিনি, 2টা এলাচ, 3টা লবঙ্গ। শুকনো উপকরণের মধ্যে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে চুলায় বসিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। মাংসটা 5 মিনিট রান্না করার পর এটা থেকে কিন্তু ঝোল উঠেছে। এই ঝোলটা থেকে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা থেকেও কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো পানি। এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি। এবার এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। মাংস আর ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। সবগুলোকে আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ, 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, 3 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1টি ডিম, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে গোল শেপে তৈরি করে নিচ্ছি। এভাবে করে সবগুলো কাবাব তৈরি করে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার কাবাবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে চিকেন শামি কাবাব।